বাড়িতে রোদে শুকোতে দেওয়া ধুতি দেখে মুরগানির দুলাভাই বুঝে ফেলে যে মুরগানি আসল খুনি, যে মেলায় আগের দিন সে পুলিশ অফিসারকে মেরেছে। তাই সে ধুতি নিয়ে থানার দিকে রওনা দেয় যাতে মুরগানকে শাস্তি দিতে পারে। কিন্তু ঠিক তখনই বিদ্যুতের গতিতে ছুটে এসে মুরগান তার গাড়ির পিছন থেকে টেনে ধরে, যার ফলে গাড়ি হুট করে একদমই থেমে যায়। তখন মুরগানির দুলাভাই গাড়ির স্পিড বাড়াতে লাগে, কিন্তু গাড়ি অ্যাকচুয়ালের সামনে এগোতে পারে না। তখন সে নিচে নেমে দেখে গাড়ির সাইলেন্সার পুরো বেঁকে গিয়েছে। সেই একই সাথে ধুতিটাও সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। পরদিন মুরগান দোকানে কাজ করছিল, আর যখন নিজের জমানো পুঁজি বের করে তখন সে দেখতে পায় ডয়ার একদম ফাঁকা, কারণ সেই টাকা তারই এক কর্মচারী চুরি করে নিয়েছিল। তাই মুরগান তার কর্মচারীকে পুরো গ্রামের লোকজনদের সামনে অপমান করতে শুরু করে। ওদিকে একটু দূরে দাঁড়িয়ে মুরলি সবকিছুই দেখছিল। তাই রাতে সে ব্যাংক থেকে চুরি করা সেই টাকাগুলো নিয়ে ওই লোকটার কাছে যায় এবং বলে, এই টাকা নিয়ে তুমি মুরগানের ঋণ পরিশোধ করে যাও। তখন লোকটা ওকে জিজ্ঞেস করে, এর বদলে তুমি কি চাও? এটা শুনে মুরলি বলে, আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। কিন্তু এই লোকটা তাতে রাজি হয় না এবং বলে, তুমি একটা পাগল লোক, তোমার কাছে আমার বোন কখনোই বিয়ে দেবো না। এটা শুনে মুরলি রেগে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর আবারও সে ফিরে আসে আর নিজের জাদু কাজে লাগিয়ে একটা কাঁচি নিয়ে ওই লোকটার গলায় ধরে বলে, তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার বোন কখনোই আমার হবে না। এজন্য মুরলি ওই লোকটাকে মেরে ফেলে এবং পুরো দোকানে আগুন লাগিয়ে দেয়। এরপর বাইরে বের হয়ে গ্রামের লোকদেরকে ডেকে সাহায্য চাওয়ার অ্যাক্টিং করতে লাগে, যার ফলে গ্রামের সবাই সেখানে উপস্থিত হয় এবং তৎক্ষণাৎ ওই আহত ব্যক্তির চিকিৎসা করার জন্য তাকে হসপিটালে নিয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।